মৃত্যু সংক্রান্ত কোনো বিষয় আসলে কোন আলেমকে জিজ্ঞাসা করবেন, চার দোকানে বসে বসে পরামর্শ করবেন না। কারণ চার দোকানে অনেক শকুন বসে থাকবে আপনার পকেট ফাঁকা করার জন্য। বলবে একটা গরু জবাই করে বিশাল মিলাদের আয়োজন করে দেন। দেখছেন আপনারা গ্রামে দেখেছেন? আমরা ছোটকালে দেখেছি, পাতা বিছাই দিছে, প্লেট নেই, এত পরিমাণ লোক, একটাও নামাজ পড়ে না, ঠিক কিনা? সব বেনামাজি, মোসে আটা গোপে আটা, এগুলা খাওয়াই আপনার আব্বাকে জান্নাতের পাশে পৌঁছে দেবে। যে নামাজ পড়ে না তার তো ইমানই নষ্ট। যে নামাজ পড়ে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? এ কথা বলেন আছে? বেনামাজি বেহায়া সবগুলার একসাথে জমা করে বাপের মৌতখানা বিশাল ধুমধামের সাথে 2 গরু জবাই করে, কিচ্ছু ফায়দা হবে না, দুনিয়াও ফায়দা হবে না, আখিরাতেও ফায়দা হবে। কি করবেন? পাপ মরে গেলে কি করবেন? আলেমের কাছে জিজ্ঞেস করবেন, আলেমের কাছে জিজ্ঞেস করবেন। আলেম ধান্দা করবে না। আমি তো আমার কাছে আসতে পারে, হুজুর মাদ্রাসা থেকে 10টা ছাত্র নিয়ে এসে দেন। আমি কেন? মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পড়াই একেবারে বাপরে জান্নাতে তুই আসবে, আর মাদ্রাসার ছাত্র দায়িত্ব না। এমনও দেখেছি বাপের মিলাদ মাহফিলে ছেলেও হাজির হয় না, এত বড় কাটটা। 50 টাকা মসজিদের ইমাম সাহেব দিয়েছে আর 1 বস্তা জিলেবি পাঠাই দিয়েছে, কয় হুজুর একটু দোয়া করে দেন। তুমি কয় আমি আসতেছি। পায়জামা ঠিক নেই, প্যান্টও ঠিক নেই, আছে কিনা বলেন? তোমার বাবার দোয়া তুমি বলো। বাপের দোয়া কি হবে এটা শিখিয়েছেন কে? জোরে বলেন কে পারেন সেই দোয়াটা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার ভাইরা, বাৎসরিক আপনার বাবার কোনো মৃত্যুবার্ষিকী নাই। প্রতিদিন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, ঈশার নামাজের পর চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহর কাছে বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আব্বা চলে গেছে, মা চলে গেছে, মালিক মাবুদ কতদিন মাকে মা বলে ডাকি নাই, আব্বুকে আব্বু বলে ডাকার সুযোগ হয় নাই গো আল্লাহ। আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছোটকালে শিশুকালে যেমন মা আমাকে কোলে লালন পালন করেছে, কবরে মিজানে হাসরে পুলসিরাতে আমার মা বাবাকে আপনি এমন রহমতের কোলে লালন পালন করে। বাৎসরিক লাগবে? কথা বলেন। বাৎসরিক লাগবে বেনামাজি, যে বছরও নামাজ পড়ে না। আর আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমরা প্রতি নামাজের পরে আব্বা মার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমি এই শেষ কথাটা বলেই শেষ করি যে আমার আপনার সকল মাখলুকের উপরে ইজ্জত আর সম্মানের মূল কারণ হচ্ছে কোরআনের ইলম। কোরআনের ইলম, সুন্নাহর ইলম। কোরআন সুন্নাহর ইলম যার মধ্যে আছে সে সবচেয়ে বেশি সম্মানিত। তাকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাকে নবী সম্মান দিয়েছেন। তার সম্মান নিয়ে আমরা হেলাখেলা করব না, তাকে আমরা ইজ্জত দেবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল সার্থক হোক। আমাদের অতিথিরা আসছে, আপনার খুব আহমিয়তের সাথে কথাগুলো শুনবেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায় দিক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।